আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রশ্ন হলো, কুরবানির সাথে আকিকা দিলে আকিকা কি হবে, নাকি কুরবানির কোনো অসুবিধা হবে, নাকি আকিকা বাতিল হয়ে যাবে? অধিকাংশ উলামায়ে কেরামের মত, কুরবানির সাথে যদি আকিকা দেয়া হয়, আকিকা হয়ে যাবে, কুরবানিও হয়ে যাবে। কুরবানিরও কোনো অসুবিধা হবে না, আকিকারও কোনো অসুবিধা হবে না। কারণ কুরবানির গোশত বন্টনের যে নিয়ম, আকিকার গোশত বন্টনেরও সেই নিয়ম। আর অনেক উলামায়ে কেরাম বলেন যে কুরবানির সাথে আকিকা দিলে আকিকা সঠিক হবে না। কারণ কুরবানি হচ্ছে একটা ওয়াজিব ইবাদত বা ওয়াজিব আমল, আর আকিকা হচ্ছে একটা সুন্নত ইবাদত অথবা মুস্তাহাব ইবাদত বা মুস্তাহাব বা সুন্নত আমল। সুতরাং একটা ইবাদতের সাথে আরেকটা ইবাদত ঢুকানোর কি প্রয়োজন? কুরবানি ওয়াজিব আলাদা একটা ইবাদত, আলাদা করেন। আকিকা সুন্নত বা মুস্তাহাব আলাদা একটা ইবাদত, আলাদা করেন। আর কেউ কেউ বলছেন একসাথে করলেও হয়ে যাবে। আর আসলেও তো আলাদা করা সম্ভব। কারণ একটা গরুর মধ্যে যদি আপনি আকিকার নাম দেন, 7 ভাগ করলে যেই পরিমাণ অর্থ পড়বে এক অংশে, সেই পরিমাণ অর্থ দিয়ে ও টাকা দিয়ে আপনি একটি খাসি কিনতেই পারবেন। অথবা 2 অংশের টাকা দিয়ে 2টা খাসি কিনতেই পারবেন। আর হাদিসের মধ্যে তো আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার ব্যাপারে বলেছেন ছাগল দিয়ে আকিকা করতে হয়। যদি ছেলে হয় 2টা ছাগল, আর যদি মেয়ে হয় 1টা ছাগল দিয়ে আকিকা করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই কুরবানির সাথে ছেলে মেয়ের আকিকা দেন, কিন্তু মেয়ে হলেও একটা নাম দেন, ছেলে হলেও একটা অংশ দেন, আকিকার একটা অংশ দেন, কিন্তু আপনার আকিকা হবে না, মোটেই হবে না। কেন হবে না জানেন? যে আকিকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন, ছেলে হলে 2টা ছাগল আর মেয়ে হলে 1টা ছাগল। তাহলে যদি আপনি গরুর কুরবানির অংশের সাথে ছেলের আকিকা দেন, তাহলে 2টা অংশ দিতে হবে। যদি মেয়ের আকিকা দেন, তাহলে 1টা অংশ দিতে হবে। তো ছেলের আকিকা 2টা অংশ দিলে 2টা অংশের টাকা দিয়ে আপনি 2টা খাসি কিনতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতো সঠিকভাবে আকিকা আলাদা হয়ে গেল। ঠিক তেমনিভাবে মেয়ের একটা অংশের টাকা দিয়ে আপনি আলাদা একটা খাসি বা ছাগল কিনতে পারেন, মেয়েরও আলাদা আকিকা হয়ে গেল। সুতরাং একসাথে করার কি প্রয়োজন? তাই একসাথে না করে আকিকাকে আলাদা, কুরবানিকে আলাদা করাটাই উত্তম। এখন যদি কেউ করেন বা দিয়ে দেন এইভাবে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হবে না, আকিকাও হবে, কুরবানি হবে। তবে প্রশ্ন হলো, অনেকে এই ভুলটা করে থাকেন, ছেলের আকিকা কুরবানির সাথে দেন এক নাম, মেয়ের আকিকা কুরবানির সাথে দেন এক নাম। মেয়ের এক নাম দিলে আকিকাও হয়ে যাবে, কিন্তু ছেলের যদি এক নাম কুরবানির সাথে অ্যাড করে আকিকা দেন, ছেলের আকিকা হবে না। সুতরাং আমরা যারা কুরবানির সাথে আকিকা দিব, এই বিষয়টা যেন খেয়াল রাখি, যাতে ছেলের আকিকা দিলে 2টা নাম দেই, 2টা অংশ দেই, আর মেয়ে হলে একটা দেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর বিশেষ করে যদি সম্ভব হয়, একসাথে আকিকা এবং কুরবানি না করে, ছেলে হোক মেয়ে হোক, তার আকিকাকে ছেলে হলে 2টা ছাগল আর মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আলাদা আকিকা করে সবচেয়ে উত্তম, এবং হাদিস অনুসারে একদম 100% যথাযথ সঠিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিকভাবে কুরবানি এবং আকিকা দেওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।